হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। আমরা জানি যে ফ্রম সিরিজের সিজন 3 ইতোমধ্যে সমাপ্ত হয়েছে, কিন্তু তারপরও অনেক বিষয় আছে যা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। যেমন এই শহরের আসল ইতিহাস কি, অথবা কে এই নতুন হলুদ ড্রেস পরা ব্যক্তি, আর সে কিভাবে এত শক্তিশালী। এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা অনেকেই অপেক্ষায় আছেন। এই ভিডিওতে আমি আমার আইডিয়া অনুযায়ী সকল বিষয় এক্সপ্লেইন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল আলোচনায় আসা যাক। শহর ও বাচ্চাদের আসল ইতিহাস। আমরা সবাই এখনো এই সিরিজের 3টি সিজন দেখেছি। এই 3 সিজন দেখার পর আমরা এই সিরিজের শহরটি সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। এই সব ধারণাগুলো মিলিয়ে আমি যা বুঝতে পেরেছি তা হল, এই শহর অনেক বছর আগে নরমাল একটি শহর ছিল, আর রাক্ষসগুলো এই শহরের প্রাচীন অধিবাসী ছিল। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ এই শহরের কিছু মানুষের মধ্যে অমর হওয়ার ইচ্ছা জাগে। তাই তারা কোনো শয়তানি শক্তির সাথে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী যারা অমর হতে চায় তাদের শয়তানের কাছে নিজ নিজ ঘরের বাচ্চাদের কোরবানি দিতে হবে, যা আমরা গুহার দেয়ালে আঁকা দেখেছিলাম। এই কোরবানি নিয়ে শয়তানি শক্তিটি শহরের মানুষদের অমর হওয়ার শক্তি দেওয়ার লোভ দেখায়। তারপর শহরের বেশিরভাগ মানুষ বাচ্চাদের কোরবানি দিয়ে দেয়। তখন চুক্তি অনুযায়ী তারা অমরত্ব লাভ করে ঠিকই, কিন্তু তারা বিশেষ প্রজাতির রাক্ষসে পরিণত হয়ে যায়। এরপর থেকেই এই শহরটি অভিশপ্ত হয়ে ওঠে। বাচ্চাগুলোর আত্মা গাছে পরিণত হয় এবং আশায় থাকে একদিন কেউ এসে এই শহরের অভিশাপ ধ্বংস করবে। যখন বাচ্চাগুলোকে কোরবানি দেয়া হয়েছিল তখন একটি দম্পতি ছিল যারা বাচ্চাদের বাঁচাতে চেয়েছিল। আর সেই দম্পতি আর কেউ নয়, বরং তাবিথা এবং জেইড ছিল। এই বিষয়টি একটু জটিল, তাই মনোযোগ দিয়ে শুনুন। যে সময় বাচ্চাদের কোরবানি দেয়া হয়েছিল তখন এক দম্পতি বাচ্চাদের বাঁচাতে চেয়েছিল, কারণ তাদেরও একটি ছোট বাচ্চা মেয়ে ছিল। কিন্তু তারা বাচ্চাদের বাঁচাতে ব্যর্থ হয় এবং মারা যায়। কিন্তু এরপরও বারবার তাদের আত্মা এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিতে থাকে এবং এই শহরেও আসে। যেমন গতবার তারা মিরান্ডা ও ক্রিস্টোফার হয়ে এসেছিল, আর এবার তাবিথা এবং জেইড হয়ে এসেছে। আর এই বারবার জন্ম নেওয়ার উদ্দেশ্যে হচ্ছে এই শহরের অভিশাপ ধ্বংস করা। অর্থাৎ এমন কোনো উপায় আছে যার দ্বারা শহরকে আবার স্বাভাবিক করা সম্ভব। এবং এই কাজ সম্পন্ন করার জন্যই জেইড এবং তাবিথা বারবার জন্ম নিয়েছে। এখন এই কাজ কিভাবে সম্পন্ন করতে হবে তা আশা করি পরের সিজনে দেখা যাবে। জুলির টাইম ট্রাভেল। আমরা অনেকেই জানি এপিসোড 10-এর শেষে জিমের সাথে যে জুলি ছিল সে ভবিষ্যৎ থেকে এসেছে। কারণ আমরা জানি জুলি সময়ের আগে যেতে পারে। তাই যখন জিমের মৃতদেহ সবাই পাবে তখন জুলি চাইবে অতীতে গিয়ে জিমকে বাঁচানোর। তাই সে বারবার চেষ্টা করবে, কিন্তু জিমকে খুঁজে বের করতে পারবে না। অনেক চেষ্টার পর সে একবার জিমের কাছে গেলেও তাকে বাঁচাতে ব্যর্থ হবে, কারণ যা হয়ে গেছে তাকে জুলি বদলাতে পারবে না। এখন অনেকে বলতে পারেন জুলি তো অতীতে গিয়ে বয়েটকে গর্ত থেকে বের হতে সাহায্য করেছিল, কিন্তু এখানে বিষয়টি একটু আলাদা। কারণ তখন জুলি নিজের ইচ্ছায় কিছু করেনি। সে মার্টিনের কথায় দড়ি ফেলেছিল। অর্থাৎ সে নিজের ইচ্ছায় কোনো কিছু পরিবর্তন করতে পারে না। এজন্যই তার পক্ষে জিমকে বাঁচানো অসম্ভব। হলুদ ড্রেস পরা ব্যক্তি। এপিসোড 10-এর শেষে আমরা নতুন এক ক্যারেক্টারের সাথে পরিচিত হই যে হল হলুদ ড্রেস পরা ব্যক্তি। লোকটির কথায় একটি বিষয় কনফার্ম হয়ে যায় যে সেই ছিল যে রেডিও টাওয়ারে জিমের সাথে কথা বলেছিল। এই লোকটির ছবি আমরা মিরান্ডার ঘরেও দেখেছিলাম। আমার মতে এই লোকটিও এই শহরের প্রাচীন অধিবাসী, কিন্তু সে বাকি রাক্ষসদের থেকে শক্তিশালী। এর কারণ হতে পারে সেই প্রথম ব্যক্তি যে অমর হওয়ার জন্য নিজের সন্তানকে কোরবানি দিয়েছিল। আর আমার ধারণা অনুযায়ী সাদা পোশাক পরা ছেলেটি এই হলুদ ড্রেস পরা ব্যক্তির সন্তান। অথবা এমনটাও হতে পারে যে লোকটি সেই শয়তানি শক্তি যে এই শহরকে তৈরি করেছে এবং সব পুরনো অধিবাসীদের রাক্ষস বানিয়ে দিয়েছে। আর এখন তাবিথা ও জেইডের সবকিছু মনে পড়ে যাওয়ায় লোকটি সামনে বেরিয়ে এসেছে যাতে সে তাদের থামাতে পারে। স্মাইলি রাক্ষস কিভাবে জন্ম নিল? আমরা সবাই জানি সিজন 2-এ বয়েট স্মাইলিকে হত্যা করেছিল।
কিন্তু আমরা জানি রাক্ষসগুলো অমর। তাই অনেকেই ভেবেছিল স্মাইলি আবার ফিরে আসবে। এবং সত্যিই স্মাইলি ফিরে এসেছে। আসলে ফাতিমার সাথে ঘটা সব খারাপ ঘটনা স্মাইলি তার পেটে থাকার জন্য হয়েছিল। ফাতিমার পেটে যে মাংসপিণ্ড ছিল তা আসলে স্মাইলি রাক্ষসের দেহ ছিল, যেটাকে কিমনোভূতি সব রাক্ষসের সামনে রাখে। আর সেই মাংসপিণ্ড থেকে স্মাইলি পুনর্জন্ম নেয়। এই ঘটনা থেকে বোঝা যায় এই রাক্ষসগুলোকে মারলেও আবার তারা ফিরে আসবে, কারণ তারা অমরত্ব লাভ করেছে। আজকের থিওরি ভিডিওর জন্য এতটুকুই। আশা করি আপনারা সবাই সকল জটিল বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন। আর এরকম আরও থিওরি ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। বিদায় সবাইকে।